সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামিতে রাখবে না। নিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখে, সেও কিন্তু দেখে নাই বেশি, স্বীকৃতি করবে না হাসিনা। আপোষহীনতায় তিনি, আপোষেরও তিনি। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ শেরপা। এরশাদের সুন্দর শাসনের বিরুদ্ধে সত্য রাজনীতিতে এসে তিনি দুঃশাসনের কালেও আপোষহীন নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না, হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা। তবে কি তিনি কখনোই আপোষ করেননি? অবশ্যই করেছেন। দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত। 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসেন। বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন। 2008-এ এক পেশে এবং অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। সকল মানুষের মতোই